আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এখানে যে সেন্সরটি দেখতেছেন এটা ব্রাদার এইচএল 2365 ডিডব্লিউ প্রিন্টারের ফুল সেন্সর বক্স। এটা কিন্তু পেপার সেন্সর। আমরা শর্ট ভিডিওতে বলছিলাম যে আসলে এই সেন্সরটি কিভাবে কাজ করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমরা এই সেন্সরটি কিন্তু খুলে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই সেন্সরটি কিভাবে কাজ করে বা এই সেন্সরের কাজটাই বা কি। তো এখানে একটা সেন্সরের মাধ্যমে কিন্তু ২ টা সেন্সর লাগানো আছে। একটা কানেকশনে ২ টা সেন্সর কাজ করে। তো এখানে আমি যে বিষয়টা দেখাইতেছি, এই যে সাদা একটা লক, এটা মূলত লকটা ছুইটে গেছিল যার কারণে সমস্যাটা হয়েছিল। তো আমি এটা লাগাইতেছি। লাগানোর পরে কিন্তু আশা করি সমাধান হবে ইনশাআল্লাহ। তো এখানে যে কাজটা করে একটু বোঝার বিষয় আছে যে আসলে কিভাবে কাজ করে। যখন ফার্স্ট সেন্সরটা থাকে, ওই সেন্সরটা পর্যন্ত যখন পেপারটা যায় তখন একটা এখানে রোলার থাকে যে রোলারটার মাধ্যমে পেপারটা ভিতরে নিয়ে নেয়। তো এই রোলারটার পাশে একটা মোটর থাকে। এই মোটরটা মানে ক্লাস মোটর থাকে ওই ক্লাস মোটরটা অন হয় না যতক্ষণ পর্যন্ত পেপারটা ওই পর্যন্ত না যায়। যখন ওই পর্যন্ত পেপারটা যায় তখন সাথে, সাথে ক্লাস মোটরটা অন হয়। ক্লাস মোটর অন হওয়ার সাথে, সাথে কিন্তু আবার পেপারটা ওই যে আপনার রোলারটা থাকে, রোলারটা ঘুরে ঘোরার সাথে, সাথে ভিতরে নিয়ে যায়। ভিতরে বলতে হিট সেকশন পর্যন্ত নিয়ে যায়। হিট সেকশন নেয়ার পরে ওইখান থেকে আউটপুটে দিয়ে দেয়। তো যখন এই আপনার সেন্সরটি কাজ করবে না, তখন কিন্তু ওই পর্যন্ত পেপার যাওয়ার পরে আর ও বুঝতে পারবে না যে আসলে এই পর্যন্ত পেপার আসছে কিনা। তখন তো আর আ ক্লাস মোটরটা অন হবে না। ক্লাস মোটর যখন অন না হয় তখন কি হয়? তখন ওইখানে গিয়ে আটকে যায়। আর ভিতরে যাইতে পারে না। এজন্য কিন্তু আপনার প্রিন্টারে পেপার জ্যাম লেখা আসবে অথবা কম্পিউটার স্ক্রিনে লেখা আসতে পারে পেপার জ্যাম। তো যেহেতু ব্রাদার এইচএল ২৩৬৫ তে আ ডিসপ্লে দেয়া থাকে একটা, আসলে মিনি ডিসপ্লে, ওই ডিসপ্লেতেই লেখা আসে পেপার জ্যাম। আর মূলত সমস্যাটা বেশিরভাগ এখান থেকে হয় আর হলো আপনার ট্রে থেকে হয়। ট্রে থেকে যদি পিকআপ ঠিকঠাক মতো করে না দিতে পারে, যেমন টাইমিং এর উপর ডিপেন্ড করে এখানে। টাইমিং এর ভিতরে যদি ও পেপারটা এই পর্যন্ত নিয়ে আসতে না পারে, তখন কিন্তু আবার পেপার জাম লেখা আসে। সেক্ষেত্রে মাস্ট বি আপনারা পেপার সেন্সর তো দেখবেনই। এর আগে দেখবেন আপনার ট্রেটা। ট্রে ঠিক আছে কিনা, ট্রেতে কোনো সমস্যা আছে কিনা বা ট্রে থেকে বা পিকআপ রোলার থেকে কোনো সমস্যা আছে কিনা, পিকআপ করতে পারতেছে কিনা, এই বিষয়গুলো যদি আপনি আইডেন্টিফাই করেন, আশা করি আপনার প্রিন্টারের যে সমস্যা, ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন। তো এখন দেখুন আমার এখানে কথা বলতে, বলতে আমি কিন্তু লাগানো শেষ। তো আমি সম্পূর্ণ প্রিন্টারটা এটা খুলে ফেলছি। এখানে অন্যান্য সমস্যাও ছিল। তাই খুলে তারপর দেখানোর চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ